লাইভে যা ধরা পড়েছিল। ভূত ডায়েরি। এই গল্পটা নারায়ণগঞ্জ থেকে পাঠিয়েছে। ছেলেটা ইউটিউবে ছোটখাটো লাইভ করত, গেমিং, আড্ডা, এসব। ও বলেছে নাম না বলতে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাফি ভাই, আমি এখন আর রাতে লাইভ করি না। ঘটনাটা প্রায় 5 মাস আগের। রাত 1টার দিকে আমি লাইভে আসি। ভিউয়ার ছিল 30-40 জন। স্বাভাবিক আড্ডা চলছিল। হঠাৎ কমেন্ট আসতে শুরু করে, ভাই পেছনে কে দাঁড়িয়ে? দরজার পাশের লোকটা কে? স্ক্রিপ্ট নাকি? আমি হেসে উড়িয়ে দিই, ভাবি কেউ ট্রোল করছে। আমি বলি, পেছনে কেউ নাই ভাই, আমি একাই রুমে। আমি ক্যামেরা ঘুরিয়ে পুরো রুম দেখাই। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নেই। চ্যাট একটু শান্ত হয়। 5 মিনিট পর আবার কমেন্ট আসতে শুরু করে, ভাই আবার এসেছে, এইবার একদম আপনার পেছনে দাঁড়িয়ে আছে, ভাই ঘুরেন। আমি একটু বিরক্ত হয়ে বলি, ভিউ বাড়ানোর জন্য এসব লাগবে না আমার। ঠিক তখন আমার নিজের মনিটরে 1 সেকেন্ডের জন্য গ্লিচ হয়। স্ক্রিন কেঁপে ওঠে, আর ওই 1 সেকেন্ডে আমি নিজেই দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়েছিল, পুরো কালো অবয়ব। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই, কেউ নেই। লাইভে তখন কমেন্ট স্প্যাম, দাঁড়িয়ে আছে, ভাই নড়ছে না, ও আপনার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার হার্টবিট বাড়তে শুরু করে। আমি ধীরে ধীরে বলি, আপনারা যা দেখছেন আমি তা দেখছি না। ঠিক তখন আমার রুমের দরজা আস্তে করে খুলে যায়, আমার পেছনে। কিন্তু আমি হাত দিইনি। আমি ভয়ে জমে যাই। লাইভে ভিউ হঠাৎ 40 থেকে 200 হয়ে গেছে। সবাই লিখছে, ও ঢুকছে, ভাই পালান, ও আপনার কানের কাছে আসছে। আমি হঠাৎ কিছু অনুভব করি, গরম শ্বাস আমার ডান কানের কাছে। আমি হেডফোন পরেছিলাম, তার ভেতরেও যেন ফিসফিস শব্দ, লাইভ বন্ধ করিস না। আমি কাপা হাতে মাইক খুলে ফেলি। হঠাৎ ক্যামেরা নিজে থেকে ফোকাস চেঞ্জ করে। আমার মুখ ব্লার হয়ে যায়, পেছনটা ক্লিয়ার। এবার লাইভে সবাই স্পষ্ট দেখে আমার ঠিক পেছনে একটা মুখ, ফ্যাকাশে, চোখ পুরো কালো, হাসছে না, শুধু তাকিয়ে আছে। আমি তখনও কিছু জানি না। কমেন্টে শুধু 1 লাইন ঘুরছে, ও আপনার মতো দেখতে। আমি ধীরে ধীরে মনিটরের দিকে তাকাই। দেখি আমার পেছনে দাঁড়িয়ে থাকা জিনিসটা আমারই মতো, একই মুখ, একই টি শার্ট, কিন্তু চোখ দুটো কালো। হঠাৎ স্ক্রিন ফ্রিজ, লাইভ কেটে যায়। পরদিন সকালে দেখি ভিডিওটা ভাইরাল, ক্লিপ ছড়িয়ে পড়ে। সবাই বলছে এডিটিং ভিডিও এটা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। লাইভ শেষ হবার পর আমি ঘুরে দেখি রুমে সত্যিই কেউ দাঁড়িয়েছিল। আমি নড়তে পারিনি তখন। আমার মতো দেখতে জিনিসটা ধীরে ধীরে হাসে, তারপর বলে, আজ থেকে আমি লাইফে থাকব, তুই না। তারপর সব অন্ধকার হয়ে যায় আমার কাছে। আমি সকালে উঠে দেখি মেঝেতে পড়েছিলাম। কিন্তু আসল ভয়টা এখন, আমি এখন লাইভে আসি না, কিন্তু আমার চ্যানেলে মাঝে মাঝে রাত 1টায় লাইভ শুরু হয়। শিরোনাম থাকে, আমি ফিরে এসেছি। ক্যামেরায় দেখা যায় আমি বসে আছি, চুপচাপ, চোখ কালো। চ্যাটে কেউ লিখলে, তুমি কে? আমি শুধু একটাই উত্তর দিই, আমি তো সব সময়ই এখানে ছিলাম। প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আপনারা যারা নিয়মিত ভূত ডায়েরি ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারাই আমাদের আসল শক্তি। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া ভূত ডায়েরি কিছুই না। আপনার যদি কোনো বাস্তব ভয়ঙ্কর ঘটনা থাকে, আমাকে পাঠাতে পারেন। হয়তো পরের ভিডিওতে আপনার গল্পটাই থাকবে। ভূত ডায়েরির সাথে থাকুন, পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।